অনেকে আমার কাছে প্রশ্ন করেন, ভাই আমার তো অনেক বেশি স্টাডি গ্যাপ, আমি কি সাউথ কোরিয়াতে মাস্টার্স করতে আসতে পারবো? আসলে বুঝতে হবে স্টাডি গ্যাপটা কি। স্টাডি গ্যাপ হচ্ছে, আমি ধরি গ্রাজুয়েশন যদি আমি 2018 সালে কমপ্লিট করি, এরপরে আমি কি করেছি? আমি জব করেছি। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেই একটা গ্রাজুয়েট ছেলে কিন্তু বসে থাকবে না, সে জব করেছে। তাহলে এই জবটা কিন্তু তার স্টাডি গ্যাপ না, এই জবটা হচ্ছে তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেটা আমরা দেখিয়ে সাউথ কোরিয়াতে নয়, সারা বিশ্বের যে কোনো দেশে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখিয়ে মাস্টার্স আবেদন করতে পারবো। তো সাউথ কোরিয়াতেও এই সেম ভাবে আমরা ইউজ করতে পারবো। মানে হচ্ছে আমি আসলে গ্যাপ টাইমটাতে কি করেছি সেটার এক্সপ্লেনেশনটা ইউনিভার্সিটি জানতে চায় এবং ইমিগ্রেশন অফিসাররা জানতে চায়। তো যখন আমরা একটা স্টেটমেন্ট অফ পারপাস মানে এসওপি যখন আমরা এটা লিখে দেই বা আমরা স্টুডেন্টকে বলে দিই কিভাবে এসওপি লিখতে হবে, তখন কিন্তু ওখানে আমার টোটাল সামারিটাই লেখা থাকে যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, করার পরে আমি কি কি করেছি। তো সেটা কিন্তু আমার কোনোভাবেই স্টাডি গ্যাপ না, এটা হচ্ছে আমার বিদেশে উচ্চশিক্ষার জন্য একটা পাওয়ারফুল স্টিম, যেটা দেখিয়ে আমি খুব ইজিলি ইউনিভার্সিটিকে এবং ইমিগ্রেশন অফিসারকে কনভিন্স করতে পারবো। সো স্টাডি গ্যাপ বলে কিছু নাই। কিন্তু এখানে একটা কথা আছে, যারা ইন্টার কমপ্লিট করেছো তোমরা, সো ইন্টার কমপ্লিট হওয়ার পরে কিন্তু স্টাডি গ্যাপটা কিন্তু একটা ভয়াবহ জিনিস, কারণ আমি তো ব্যাচেলার করিনি, তাহলে আমি কিভাবে এটা কভার করব? সো ব্যাচেলার করতে গেলে ইন্টারের পরে একটা স্টাডি গ্যাপ একটা সমস্যা হয়, কিন্তু মাস্টার্সে কোনো ধরনের স্টাডি গ্যাপ সমস্যা হবে না যদি আমি এটা প্রপারভাবে এক্সপ্লেন করতে পারি। সো আই গেস স্টাডি গ্যাপ জিনিসটা আমার কাছে মনে হয় এখন সবার কাছে এটা এখন ক্লিয়ার হয়ে যাবে।